আমরা যারা চাষবাস করি বা ভালোবেসে বাড়িতে বাগান করি, তাদের সবচেয়ে বড় আনন্দ কোথায় জানেন? যখন নিজের হাতে লাগানো গাছে প্রথম কুড়ি আসে, যখন ক্ষেত সবুজ ফসলে ভরে ওঠে। কিন্তু ঠিক তখনই বুকটা কেঁপে ওঠে যখন দেখা যায় অজস্র ফুল আসার পরেও তা টিকছে না বা ঝরে পড়ে যাচ্ছে, কিংবা হাজার চেষ্টা করেও ফসলের সাইজ আশানুরূপ হচ্ছে না। নমস্কার বন্ধুরা, আমি সতীশ, কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা কোনো সাধারণ সারের কথা বলবো না। আজ আমরা কথা বলবো আপনার মাটির স্বাস্থ্য এবং ফসলের ভবিষ্যৎ নিয়ে। আমরা বছরের পর বছর জমিতে ইউরিয়া, ডিএপি বা ফসফেটের মতো রাসায়নিক সার ঢেলে চলেছি। ফলন সাময়িক বাড়ছে ঠিকই, কিন্তু মাটির ভিতরের আসল জীবনী শক্তি আমরা হারিয়ে ফেলছি, যার কারণে আজ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে এবং ফলন দিন দিন কমে যাচ্ছে। তাহলে উপায়? এই সমস্যার একবিংশ শতাব্দীর আধুনিক ও বৈজ্ঞানিক সমাধান হলো সাই পাওয়ার প্লাস। এটি একটি লিকুইড ফরমেন্টেড অর্গানিক ম্যানুয়ার। এটি কোনো সাধারণ রাসায়নিক হরমোন বা ভিটামিন নয়। এটি হলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ফরমেন্টেশন প্রক্রিয়ায় মাধ্যমে তৈরি একটি তরল জৈব পুষ্টি উপাদান। এটি মাটির উর্বরতা পুনরুদ্ধার করার পাশাপাশি আপনার গাছকে দেয় এক অভূতপূর্ব শক্তি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবেন অর্গানিক সার বা জৈব সার তো ধীরে কাজ করে, কিন্তু হাই পাওয়ার প্লাসের ক্ষেত্রে বিজ্ঞানটা আলাদা। এটি লিকুইড ফরমেন্টেড ফর্মে থাকে। এর মানে হলো এর মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলি অলরেডি ভাঙা অবস্থায় থাকে। গাছ যখনই এর সংস্পর্শে আসে, মুহূর্তের মধ্যে তা গ্রহণ করতে পারে। বন্ধুরা, বাজারে হাজারো সারের ভিড়ে আপনি সাই পাওয়ার প্লাসের উপর কেন ভরসা রাখবেন? কারণ এটি শুধু কথাতেই অর্গানিক নয়, এটি সরকারিভাবে প্রমাণিত। এটি ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ এনপিওপি দ্বারা অনুমোদিত এবং শতভাগ ইন্ডিয়া অর্গানিক সার্টিফাইড। এর মানে হলো এই সার ব্যবহারে আপনার ফসলে কোনো রাসায়নিক বিষ থাকবে না এবং মাটির স্বাস্থ্যকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক এটি গাছের ওপর ঠিক কিভাবে কাজ করে। এটি গাছের ওপর প্রধানত তিনভাবে কাজ করে। প্রথম ধাপ, শিকড়ের বিস্ময়কর বৃদ্ধি। পাওয়ার প্লাস স্প্রে করার সাথে সাথে এটি মাটির উপরিভাগের শক্ত স্তরকে নরম করে এবং উদ্ভিদের প্রধান ও পার্শ্ব শিকড়গুলির দ্রুত বিকাশ ঘটায়। শিকড় যত গভীরে যাবে, গাছ মাটি থেকে তত বেশি পুষ্টি ও জল সংগ্রহ করতে পারবে। দ্বিতীয় ধাপ, মেটাবলিজম ও ক্লোরোফিল বৃদ্ধি। এটি গাছের পাতায় ক্লোরোফিল তৈরিতে অনুঘটকের ভূমিকা নেয়, ফলে পাতা চওড়া, গাঢ় সবুজ এবং উজ্জ্বল হয়। গাছ নিজের খাদ্য নিজে অনেক বেশি তৈরি করতে পারে। তৃতীয় ধাপ, প্রাকৃতিক হরমোন উদ্দীপনা। গাছের বৃদ্ধি এবং ফুল ফল ধরার জন্য কিছু প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের প্রয়োজন হয়। এই তরল সারটি গাছের নিজস্ব এনজাইম ও হরমোন নিঃসরণকে বহুগুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, আসুন জেনে নিই এটি বিভিন্ন ফসলে কিভাবে ফলন বাড়াতে সাহায্য করে। সবজি চাষে যেমন টমেটো, বেগুন, লঙ্কা ইত্যাদি, অনেকেই অভিযোগ করেন ফুল আসছে কিন্তু ফলে পরিণত হওয়ার আগেই কালো হয়ে ঝরে যাচ্ছে। পাওয়ার প্লাস ফুল ঝরা সম্পূর্ণ বন্ধ করে এবং প্রতিটি সবজির আকার ও ওজন বাড়ায়। লঙ্কার খাঁটি ঝাল বা টমেটোর উজ্জ্বল রং আনতে এর জুড়ি মেলা ভার। মাটির নিচের ফসল যেমন আলু বা পেঁয়াজের আকার সমান করতে এবং পচন রোধে এটি দারুণ কার্যকরী। এছাড়া এটি ধানে স্প্রে করলে ধানের শীষ লম্বা হয়, দানা পুষ্ট ও নিরেট হয়, ফলে চিটের পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমে যায়। এছাড়াও যারা ছাদ বাগান করেন, জবা, গোলাপ বা ছাদের আম গাছে ফলন পাচ্ছেন না, তাদের জন্য এটি একটি কমপ্লিট ডায়েট। বন্ধুরা, যে কোনো ভালো জিনিসের উপকারিতা তখনই পাওয়া যায় যখন তা সঠিক নিয়মে ব্যবহার করা হয়। ভুল নিয়মে ব্যবহার করলে আপনার খরচই শুধু বৃথা যাবে। তাই দুর্দান্ত রেজাল্ট পেতে প্রতি 1 লিটার পরিষ্কার জলে 1.5 ml থেকে সর্বোচ্চ 2 ml হাই পাওয়ার প্লাস ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন। বন্ধুরা, প্রথম স্প্রে করবেন গাছ লাগাবার 15 থেকে 20 দিন পর, যখন গাছের ভেজিটেটিভ স্টেজ বা ডালপালা ছাড়ার সময়। দ্বিতীয় স্প্রে করবেন গাছে ফুল আসার 10 দিন আগে। এটি কুড়ির সংখ্যা বাড়াতে সাহায্য করবে। এবং তৃতীয় স্প্রে হবে যখন ফুল থেকে ছোট ছোট গুটি বা ফল বের হতে শুরু করবে। এটি ফলের
সাইজ বড় করতে সাহায্য করবে। সর্বদা চেষ্টা করবেন রোদ পড়ে যাওয়ার পর অর্থাৎ বিকালবেলা স্প্রে করতে। এটি আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের কীটনাশক বা ফাঙ্গিসাইডের সাথে মিশিয়েও একই সাথে স্প্রে করতে পারবেন। বন্ধুরা, তাহলে আর দেরি কেন? যুগের সাথে তাল মিলিয়ে আপনার চাষের পদ্ধতিতে আনুন আধুনিকতার ছোঁয়া। আজই আপনার নির্ভরযোগ্য সারের দোকান থেকে সাই পাওয়ার প্লাস সংগ্রহ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের তথ্যগুলি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিচে কমেন্ট করে জানান আপনার কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।